আমি আসার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই যে জায়গাটা, এটাকে একটু ভিডিও করে আনলাম। সাথে আমাদের জন্য যে একটা স্পেশাল একটা বিশ্রামা অপেক্ষাঘর, যাত্রীদের অপেক্ষাঘর নির্মাণ করছে, যেটা তত্ত্বাবধায়ক সরকার আমাদের জন্য স্পেশালভাবে করছে। তো এটা আসলে কীরকম করছে, এটার ভিতরে কি সুবিধা অসুবিধা আছে আমাদের জন্য, এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এখন ওই বিশ্রামাগারের ভিতরে যাব, যাত্রীদের অপেক্ষাঘর যেটা, এই অপেক্ষাঘরের ভিতরে যাব, যা দেখবো যে কী আছে। তো এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2 এর যে টার্মিনাল 2 থেকে বাইরে আপনি সোজা যাবেন, সোজা এই পার্কিং যেটা আছে, পার্কিংয়ের দ্বিতীয় তলায় এটা করছে। আপনারা সোজা টার্মিনাল 2 থেকে বাইরিয়া তারপরে পার্কিং যেটা আছে, বহুতর পার্কিং যেটা, এই পার্কিংয়ের ছাদের উপর দেওয়া যায়। এখানে দেখতে পারবেন যে যাত্রীদের অপেক্ষাঘর লেখা আছে, এদিক দিয়ে যেতে হবে। এই যাত্রীদের অপেক্ষাঘর লেখা আছে, এদিক দিয়ে যেতে হবে। তো এদিক দিয়ে আমি যাইতেছি, সাথে আমার 2টা ট্রলি আছে, ট্রলিগুলো টাইনা নিয়ে যাইতে একটু কষ্ট হবে। তারপরে আমি যাই আপনাদের কাছে শেয়ার করবো যে আসলে এই অপেক্ষাঘরের ভিতরে অংশটা কীরকম দেখতে, কীরকম বা সুবিধা অসুবিধা কতটুকু। এই দিক দিয়া দোতলায় যেখানে স্বাগতম যাত্রীদের অপেক্ষাঘর বড় করে লেখা আছে। তো পাশে লেখা আছে নামাজের স্থান আছে, তারপরে খাবারের হোটেল আছে। তো এগুলো অ্যাভেলেবেল ওইখানে আছে ভিতরে। তো চলুন দেখি ভিতরে কী অবস্থা। এই হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের সেই অপেক্ষাঘর, যেটার ভিতরে প্লাস্টিকের চেয়ার দিয়ে রাখছে। তো চেয়ার দিয়ে এলোমেলো করে রাখছে। চেয়ারগুলো আসলে সাজানো গোছানো নয়, যার যার মতো করে টাইনা নিয়ে থুয়ে দিয়েছে এক জায়গার ভিতরে, এবং যে যেমনি পারতেছে একটু শুয়ে রেস্ট নিতেছে দেখেন। তো এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে, এই খেলার জায়গার ভিতরে মানুষ শুয়ে রয়েছে। তারপরে মসজিদ আছে, নামাজ পড়ার স্থান। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা মসজিদ করছে, নামাজের স্থান করছে। কিন্তু এখানে নামাজের স্থানের ভিতরেও মানুষ ক্লান্ত অবস্থায় শুয়ে রয়েছে দেখতে পারতেছি। তো ক্লান্ত অবস্থায় মানুষ শুয়ে রয়েছে মসজিদে। তারপরে এটা হচ্ছে টয়লেট, আর টয়লেটের ভিতরে অনেকটা নোংরা, এখানে পরিষ্কার করার মতো হয়তো কেউ নাই সম্ভবত, অনেকটা নোংরা পরিবেশ। এটা যে ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্টের ভিতরে টয়লেট, এটা আসলে দুঃখজনক। এখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে ডিসপ্লে, এই ডিসপ্লে দিয়ে রাখছে ভিতরে। ডিসপ্লের ভিতরে আপনি আপনার ফ্লাইট নাম্বার দেখতে পারতেছেন। এখানে আপনার ফ্লাইট নাম্বার কত, এই জিনিসটা আপনি এখানে দেখবেন। দেখে তারপরে গেট নম্বর কত, কোন গেটে আপনার বুকিং চলতেছে, চেকিং চলতেছে, এটা দেখে আপনি এখান থেকে রেস্ট নিয়ে যেতে পারেন। আপনার ফ্লাইট করার সময় বিস্তারিত এই মনিটরে আসতেছে, আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে আপনার ফ্লাইট নম্বর কত এবং আপনি কোন জায়গায় যাবেন, কোন গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে, এই জিনিসটা আপনাকে এখানে দেখাইতেছে। তো এটা দেখা, সময়টা দেখে আপনি এখান থেকে যাইতে পারেন বিশ্রাম করে, অপেক্ষা করে। তো সব কিছু মিলে আসলে যারা অনেক দূর দূরান্ত থেকে আসে, ক্লান্ত থাকে, তারা এই যে দেখেন এখানে নামাজের জায়গা, এখানে শুয়ে টুয়া একটু বিশ্রাম নিতেছে, অপেক্ষা করতেছে। অপেক্ষা করে তারপরে যেতে পারবে, মোটামুটি ভালো আমার মনে হলো। আর এদিকে দেখেন আমাদের দেশে ব্রিটিশগুলো কীভাবে ভাঙে, এই যে মালামাল নামাইতেছে, একজন খুব জোরে জোরে মারতেছে, ডিল দিতেছে, ডিল দিয়ে ফেলাইতেছে, এই যে অনেক জোরে ডিল দিয়ে ফেলাইতেছে।